আজ বানাবো আলু দিয়ে ধোকার তরকারি। নিরামিষের দিনে এই ধোকার ডালটা ভীষণ খেতে ভালো লাগে। ভাত বা রুটির সঙ্গে বা লুচি পরোটার সঙ্গেও ভালো লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি ছোলার ডাল আগে থেকে ভালো করে ভিজিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে ওড়ে নিয়েছি। এগুলো আমি দিয়ে দেব মিক্সির মধ্যে। সবগুলো ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা আদার টুকরো আর দেব 5টা মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 চা চামচ মতো লবণ আর সামান্য জল দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেব। এখানে নিয়েছি কালো জিরে 1 চা চামচ আর নিয়েছি 1 চা চামচ মৌরি, আর এখানে আমি হিং ভিজিয়ে রেখেছি। এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব মৌরি আর কালো জিরে আর দিয়ে দেব রঙের জন্য হলুদ আর দিয়ে দিচ্ছি হিং। দিয়ে ডালটাকে এর মধ্যে দিয়ে দেব। ডালটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এরকম হয়ে এসেছে। আমি একটা ডিশে ভালো করে তেল মাখিয়ে রেখেছি। দিয়ে দেব ডালটা, দিয়ে ভালো করে সেট করে নেব। আমি কয়েক মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে পিস করে কেটে নেব। আমি এইরকমভাবে পিস করে নিয়েছি। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে ধোকাগুলো ভেজে নেব। লাল লাল করে এপাশ ওপাশ ভেজে নেব। দেখতেই পাচ্ছেন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। সবকটা এইভাবেই আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর জিরে, আর এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। এখানে ধোকাগুলো এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। আলুগুলোর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চা চামচ, ভালো করে ভেজে নেব। দিয়ে দেব 2টো টমেটো পেস্ট করে। দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব ঝালের জন্য 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা আমি এবার একটা চাপা দিয়ে ফুটিয়ে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চাপা খুলে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আলু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো ভালো করে সিদ্ধ করে নেব এই আলুর সাথে আর একবার। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে ফুটিয়ে নেব। আমার তরকারি হয়ে গেছে। নামাবার আগে আমি দিয়ে দেব 2 চা চামচ ঘি।
এবার আমি তরকারিটা ঢেলে নেব। এবার গরম গরম ভাত বা রুটি লুচির সাথে পরিবেশন করুন আর খেয়ে বলুন, বাহ কি স্বাদ।